বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন নাহল, আয়াত ৭১ থেকে ৮০ পর্যন্ত। আয়াত ৭১। আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারো উপর রিজিকের ব্যাপারে প্রাধান্য দিয়ে রেখেছেন, অতঃপর যাদের এ ব্যাপারে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা আবার তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের ভয় হচ্ছে এমনটি করলে এ ব্যাপারে তারা উভয়ই সমান পর্যায়ের হয়ে যাবে। তবে কি এরা আল্লাহর এ নিয়ামত অস্বীকার করে? আয়াত ৭২। আল্লাহ তাআলাই তোমাদের মধ্য থেকে তোমাদের জোর পয়দা করেছেন এবং তোমাদের এ যুগল দম্পতি থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করেছেন। তারপরও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামত অবিশ্বাস করবে? আয়াত ৭৩। এবং এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের বানানো মাবুদের গোলামি করবে, যাদের আকাশ মণ্ডলী ও জমিনের কোথাও থেকে কোনো প্রকারের রিজিক সরবরাহ করার কোনো শক্তি নেই? আয়াত ৭৪। সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোনো সাদৃশ্য দাঁড় করিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। আয়াত ৭৫। আল্লাহ তাআলা এখানে অপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন, যে নিজ থেকে কোনো কিছুই করার শক্তি রাখে না। উদাহরণ দিচ্ছেন এমন ব্যক্তির সাথে যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে চলেছে। তোমরা কি মনে করো এরা উভয় কি সমান? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছুই জানে না। আয়াত ৭৬। আল্লাহ তাআলা আরো দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন। তাদের একজন হচ্ছে মূক, সে কোনো কিছুই নিজ থেকে করতে বা বলতে পারে না। সে সব সময় নিজের মনিবের উপর বোঝা হয়ে থাকে। যেখানেই তাকে সে পাঠায় না কেন সে কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না। এ অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সে ব্যক্তির যে নিজ মুক্ত নয়, বরং সে অন্য মানুষদের ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম? সর্বোপরি সে ব্যক্তি সহজ সরল পথের উপর আছে। আয়াত ৭৭। আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট হয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো তার কাছে চোখের পলকের চাইতে বেশি কিছু নয়, বরং তা তার চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ব বিষয়ের উপর সর্বশক্তিমান। আয়াত ৭৮। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে এমন এক অবস্থায়
বের করে এনেছেন যে তোমরা তার কিছুই জানতে না। অতঃপর তিনি তোমাদের কান, চোখ, দিল দিয়েছেন যাতে করে তোমরা শুকর আদায় করতে পারো। আয়াত ৭৯। এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না যে আকাশের শূন্য গর্ভে সহজে বিচরণ করছে? আল্লাহ তাআলা ব্যতীত এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে ধরে রেখেছেন? অবশ্যই এ ব্যবস্থাপনার মাঝে ঈমানদার সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। আয়াত ৮০। আল্লাহ তাআলাই তোমাদের জন্যে তোমাদের ঘরগুলোকে শাস্তির নীড় বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পশুর চামড়া দিয়ে তাঁবুর হালকা ঘর বানানোর ব্যবস্থা করেছেন যাতে তোমরা ভ্রমণের দিনে তা সহজভাবে বহন করে নিতে পারো। আবার কোথাও অবস্থান নেওয়ার সময় তা ব্যবহার করতে পারো। ওদের পশম, ওদের লোম, ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থাও করে দিয়েছেন।